চাচা এই মেম্বারক ভোট দিয়া কিছুই লাভ হল না, সহযোগিতা কিছুই পাই নাই, বেকার ভোট দেওয়া। হ্যাঁ বাবা, তুই কথাটা ঠিকই কইছিস। মুই 3 আনি 3 খান মেম্বারের আড়ে গেছিলাম বয়স্ক ভাতার জন্য। মেম্বার বিল মোটে 1000 টাকা চাই, জানেন তোরা? কি ভুলটাই না করছি রে বাবা এই মেম্বারটা ভোট দিয়ে। খালি মানুষের রক্তই চষে। চাচা কথাটা ঠিকই কইছেন, আম কাটল 3 দিন, কাউয়ের নাচন 2.5 দিন, আর কয়দিন আছে মেম্বারিত? বাবা এবার কা আমরাও দেখমো কোন বেলায় ভোটটা বিলি আইছে। লেখাপড়া এমন একটা জিনিস, যদি তুই লেখাপড়া করিস তাহলে তুই যেটা যাবো সেটাই দাম পাবো, আর যদি লেখাপড়া না পাইস তাহলে যেটা যাবো মানুষ তো মূর্খের মতো ব্যবহার করবে। এবং একটা জিনিস সবসময় মনে থাকুক, যে শিক্ষিত মানুষের যে দামটা আছে মূর্খ মানুষের কিন্তু সেই দামটা নাই। একটা শিক্ষিত মানুষ যে কোনো জায়গায় যায় কথা বলতে পারে ভালো করে, কিন্তু সেই মূর্খ লোকটা কিন্তু পায় না। সুতরাং তুই একটা জিনিস বুঝবো যে লেখাপড়া এমন একটা জিনিস, লেখাপড়া করতেই হবে বড় হইতে গেলে। ওটা সজীব চাচা নয়, ওরা 2 চাচাপাতি যে কি গল্প লাগাইছে, চল তো যাই না শুনি। আরো তো সজীব চাচা, কি ভাই তোমরা কি চাচাপাতি যে গল্প লাগাইছেন রাস্তা ব্লক করিয়ে? আমার চাচাই গেছিল মেম্বারের কাছে কার্ড করবে। মেম্বার কি কইছে জানেন? কি কইছে? আর কিসের কার্ডের কথা কোন? এই লোকটা বয়স্ক ভাতার জন্য মেম্বারের কাছে গেছে, তারে জন্য 1000 টাকা চাইছে। তোমরা কোন কথা গলিয়া এই লোকটার 1000 টাকা দিবার মতো কি সামর্থ্য আছে? তা বয়স্ক ভাতার জন্য যে 1000 করে টাকা জানু, সে টাকাটা কি তুলছেন? 50 জন দিয়েছে, আর গুলো দেয় নাই। ও তা ঠিক আছে, এগুলো আদায় করার চেষ্টা করো। আচ্ছা তোমার কথাগুলো আমি বুঝতে পারছি, যেহেতু তোমরা সমস্যার কথাগুলো কইলেন, এরকম আরো কিছু সমস্যার কথা মোক কিছু লোক কইছে। মুই মোর বাড়িত মেম্বারক দাওয়াত দিয়ে তোমাগুলো সহ একটা বৈঠক করি। এই বৈঠকত মেম্বারের সাথে আলাপ হইবে, কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলি ধরা হইবে। আজকে তোমরা বাড়ি যাও, আর কালকে মোর বাড়ি চলে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাতিজা, যাও। রোজ মানুষের দুঃখ দুর্দশার কথা তো শুনলু, মেম্বারের সাথে দেখা করা লাগবে। চলো। ও মেম্বার সাহেব আসবেন, ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কি খবর? চাচা খবর আর কি চান, তোমার নামে যেগুলো শুনলু ওই জন্য তোমাকে রাস্তার দাঁড় করানো। তা তোমার সাথে আমার মিশানে কথা আছে। তা বাবা কি কথা ভাই? চাচা কথা তো মেলা গুলাই আছে, আর এই কথাগুলো তো রাস্তাঘাটে বলা যাবার নয়। মুই কালকে ওমাগুলো মোর বাড়ির ডাকাইছো, তোমরাও কালকে মোর বাড়িতে এসেন, বাড়ির উঠানত বসিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তা কি কন তোমরা? তা বাবা ঠিক আছে, মুই কাল যাই। যেহেতু মুই এলাকার একজন প্রতিনিধি, তো অবশ্যই তোমার ডাকত মুখ সাড়া দেওয়া লাগবে। তা ঠিক আছে, মুই গেনু। তা মুই কাল তোমার ওটা যাই। এলাকা সবাই তো আলছেন তো না ভাই? সবাই যতটুকু আলছে এটা একটা নাম্বারে ফোন দাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, তোমরা আলো কত দূর? সবাই তো আসছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। চাচা বসো, চাচা বসো বসো। তা বাবা তোরা মোক কি জন্য বলা ডাকাই নেন? তাহলে তো কোন তোরা কি হয়েছে? চাচা তোমরা তো আমার এলাকার মেম্বার, এখন মনে করেন যে তোমরা আমার এলাকার বিভিন্ন সমস্যা অসমস্যা দেখার দায়িত্ব তোমার আছে কি? অবশ্যই আছে। তা দেখো তো ওই চাচাটা চেনেন? হ্যাঁ বাবা চেনো, সেদিন মোড়ে গেছিল। এই চাচা বলে তোমার ওটা বয়স্ক ভাতার কার্ড করবে গেছিল, তোমরা বলে 1000 টাকা চাইছেন। আচ্ছা তোমরাই কন্ত, তোমরা কি মানুষ? এই লোকটার 1000 টাকা দেওয়ার সামর্থ্য আছে? দিন আনি দিন খায়। এর নাম মকবুল, ভাত খায় 1 পুল, টকাই খাই কম, আর গম ছাড়া জম। মেম্বার সাহেব দেওয়ানি কইছে কাক দেও আনি, তোরা আনি দেবেন আর আমরা ভোগ কর্ম। কথা ঠিক নির্মাণ সাহেব, তোরা আসলে মানুষ নন। মুই তোমার সবার কথা শুনতে শুনতে মোর কান বোধ হয়ে গেছে। আচ্ছা মুই যে ইলেকশনটা করছিনু, কায়ও কি মোক 1 টাকা দিয়ে সাহায্য করছেন? বরঞ্চ আরো ইলেকশনের সময় 500 কোটি টাকা দিতেন, 23 টাকা করে ভোট দিতেন। কথাটা ঠিকই কইছে মেম্বার, তোমরা কি মানুষ? মানুষ মানুষ কাক কইছে? যাই হুশে থাকে তাই কয় মানুষ, যার হুশ আছে তাই কয় মানুষ। এই ভোটের পেছনে গাড়ি বাড়ি জমি সৌকে বন্ধক থুনু, তাইলে তোরাই কন না এগলে মুই বের করো, নাহলে তোমাকে সেবা দাও। তা তোমরা মেম্বারের দুঃখটা বুঝছেন তো? তোমার যে দুঃখটা আছে তার থেকে ডাবল দুঃখ আছে এই মেম্বারের। আজকে যদি তোমরা মেম্বারক বিনা স্বার্থে ভোট দেনের হয়,
তাইলে মেম্বারের কান ধরিয়ে সমস্ত কাজ করে নিবার পাইনে নয়। মেম্বার এমনি তোমার কাজ করে দিল। আসলে আমরা জনগণ হচ্ছে এমন একটা লোভী জনগণ, যেখানে টাকা আছে আমরা সেখানে যাই, আর যেখানে যোগ্য নেতা আছে আমরা সেখানে যাই না। তাই আমরা টাকা দিয়ে ভোট না কিনিয়ে আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা যোগ্য নেতাকে বাছাই করা, যে নেতা আমাদের সব সময় পাশে থাকবে, জনগণের পাশে থাকবে। তো বুঝতেন কি আপনারা? হ্যাঁ ভাই, তোরা কথাটা ঠিকই কইছেন। আসলে ভুল হামারে, এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এমরাগুলো যে আইসে আমার কথা ভোট বলি, আমরা যদি আমার কথা টাকা না নিয়ে ভোট দিন হয়, অবশ্যই আমরা কিন্তু আমার জন্য কিছু করিল হয়। হ্যাঁ ভাতিজে, তুই কথাটা ঠিকই কইছিস। আজ থেকে আমরা যোগ্য ব্যক্তিকে দেখি ভোটটা দেবো, আর টাকা পয়সা আর বিতি দেখলে হবার নয়। আমি যে একজন মেম্বার, আমি আর টাকা দিয়ে ভোট কিনবো না। আমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকি তো অবশ্যই জনগণ আমাকে চাইবে। দেখতে দেখতে তো 1 বছর পার হয়ে গেল, কর্তৃপক্ষকে টাকাটা দিনু, এটা কোনো খোঁজ খবর তোর আছে? তোর দিয়ে তো একটা কাজও হবার লাগছে না। হাজি সাহেব, ওই টাকার কথা আমার মনে আছে, কিন্তু চেঙ্গা টাকা সমস্যা চলবে নাকছে, বুঝছেন? এই যে বন্যাত এর তো জমিও নাই, মাইসের জমিতে আবাদ করছে, এই জমিতে পানি উঠিয়া সবগুলো একদম ফসল নষ্ট হয়ে গেছে। মুই এক এক করে 4 বার গেছি উমিয়ার বাড়ির, উমিয়ার বাড়ির পরিস্থিতি খুব খারাপ। তুই তো মানব তরফি হয়ে গেছিস, তুই ওগুলো কিছু বোঝো না। মোর কথা, মুই টাকা পাও, টাকা বুঝি নিম। অতীতের কি হয় হোক, সেটা মোর দেখার বিষয় নয়। ওদের খাতাটা দেখতো, কারখানা নাম আছে, কাটতে কাটতে টাকা পায়। মেলন আছে না, মেলন, কেকড়া মেলন, উয়ের কাছে টাকা পাওয়া যায়। ওই কয়দিন দিকে ঘুরবেন না, টাকাটা দেয় নাই এলাও। আর আবু বক্কর সিদ্দিকও আছে, এরা সবাই দিছে টাকা। দিছে। তাহলে মেলনের টাকায় যে করি হোক টাকাটা তোলা খাইবে। আর একটা কথা, ওই তো স্যালাদির খবর দে, আর আজ যদি টাকা না দে তাহলে জানত মুই পানি সকিম পানি সকিম। হ্যালো লালু, এ তাড়াতাড়ি ভুলুক নিয়ে আয়। হাজি সাহেব 100 যাবে, 100 তাড়াতাড়ি আয়। হাজি সাহেব দেখাইছে মানে পকেট গরম। সোদের টাকা গেইলে পকেট গরম। ওয়ালাইকুম আসসালাম। চল, আজকে মিলনের খবর খারাপ করে দেওয়া লাগবে। চলো হাজি সাহেব। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোর ভালো থাকার গোষ্ঠী কিলেই, তোর সুদের টাকা কই রে? সুদের টাকা কম খাইছেন, মুই যা টাকা নেছো তার থেকে ডাবল টাকা দেছো। যাও 8 টাকা দিয়ে পানো। এই কয় কি রে? এই কেমন টাকা না দে রে? এ তুই টাকা না দিস, তোর বাপ টাকা দেবে। ধর শালা, ডাঙ্গো তো ছেড়ে গিয়ে। না মেম্বার সাহেব, না ডাঙাডাঙ্গি তো করা যাওয়ার নয়। ডাঙাডাঙ্গি করলে আমার রিপোর্ট খারাপ হয়ে যাবে। ইয়েস, একটা কাজ করি, ছাগল দুটো নিয়ে যাই। কথা তো তুই খারাপ করিস রে, কথা ঠিকই আছে। টাকা উসুল হবি, ছাগল দুটো নিয়ে নিবি। এ তুই বাদ দে, এ ছাগল যে কটা আছে কও করে নে। হাজি সাহেব, এই 2টা ছাগল না নেন তোমরা, মোর এই 2টা ছাগলে মোর সম্বল। আর কয়েকদিন সময় দাও। তোর কোনো কথাই আমি শুনবেন না। হাজি সাহেব, আর কয়টা দিন সময় দাও। আর কয়টা দিনের ভিতরে আমি তোমার টাকাটা দিয়ে দিই। আর কয়টা দিন খালি মোক সময় দাও। তোর কোনো কথাই আমি শুনবেন না। এই লালু, এই বুড়ো, চল ছাগল নিয়ে চল। আল্লাহ, তোরা তো সব ভুলে দেখলেন কিভাবে মোর ছাগলটা নিয়ে গেল। আল্লাহ, এই হাজি সাহেব যেন ভিক করি ভাত পায়, ভিক করিয়ে যেন ভাত পায়। আল্লাহ, আল্লাহ দেখে দেন তো। আল্লাহ, এই হাজি সাহেব যেন ন্যাংরা হয়ে যায়। আল্লাহ, হে ময়নার বাপ, ময়নার বাপ, আরে উঠেন না কেনটা? আরে কেশেরা তো দিন দুপুরে চিন্তা লাগাইছেন, ভাত খাবার নন। ময়নার মা, তোরা ভাত খাওয়ার কথা কর, ভাত তো মোর গলা দিয়ে নামবে রে নয়। হাজি সাহেব যে টাকা গিলে পায়, এই টাকাটা মুই দিম কিভাবে? হাজি সাহেব যে সময়টা দিছিল, সময় তো ওভার হয়ে গেছে। ময়নার মাও, এলা হাজি সাহেব আসি যে কি করে? ময়নার মাও, মুই খুব ভয়ত আছো। এই হাজি সাহেব কোন বেলায় বা আইছে?
কোন বেলায় বা আইসে। এই টেনশনে মোর জীবনটা শেষ ময়নার মা। তোমরা এগুলো কোনো টেনশন করেন না, উপরত আল্লাহ আছে, যে কোনো একটা ব্যবস্থা আল্লাহ করবে, টেনশন করেন না। কখন হয় টেনশন? যখন মাথা ঘুরে সনসন, তখনই হয় মোর টেনশন। লোক দিকে আসছি বাজি গেল না হয় আসছে বস্তার দিবে না হয় রে। বাবা দেখ দুটে কার রে, আজ কপাল খুলছে মোর রে, আজ কপাল খুলছে। কপাল খুলছে রে। মিঠা কেতাবি সারো রে, মিঠাকু আজ নিয়েছে। কামাই আজ রে, কামাই। सोनी दे ना गद्दे सोनी ना गद्दे मैनू सोनी दे ना गद्दे सोनी ना गद्दे कंदी भो 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 साला কোন গরুকে হাগিছে রে? যদি গরুটা দেখা পানু হয় ইয়ে টিকে লবণ ধুই আজ বড়াইতে খানু হয়, তাই পাওকান ধুই আইছো কলের ভার। আব্বা কি রে গাদা, কি হইছে? আব্বা তোমার ডান্ডিটা খুলবে লাগছে। মোর ডান্ডি তো ঠিকই আছে। আব্বা তোমার ডান্ডি কোনটা? কলের ডান্ডি। কি কইস? এলাই চল। শালা কলটা খোলো কি দি, সেনার আছে তো আনো নাই। এনা রে বাবা ওই লোকে তোমার ডান্ডি খুলবে লাগছে। কাম সাজছে রে, আজ কাম সাজছে রে বাবা। কতদিন থেকে কি চোদ কি চোদ ধরছে, আজ দিয়ে খায়া ফেলাম। কি চোদ আছে? পাগল মেলা দিয়ে চুরি করছে, আজকে ইয়ে খায়। আগতে ইয়ে ডাঙা লোন নয়, আজকে ইয়ের বিচার এটে করবো এটে। কি বিচার করবেন ইয়ের? আমার 3টে কারণ খাইছে মুরব্বী, আজ তোরা ইয়ে সঠিক বিচারটা করে দিয়ে যাইবেন। এক এক করে 2টা কলের ডান্ডি আড়াইছে, এটা ইয়ের কাম। গরমের দিন মু লঙ্গি পরে সুস্থ উঠি দাও, মুই আসল মোর লঙ্গি নাই, এটাও ইয়ের কাম। কইস কি রে? দেখ তো এটা লঙ্গি নাকি না? এটা তো মোর লঙ্গি নয়, মু তো বিশে মোটো, মোর লঙ্গি দাগ আছে, এটা তো কোনো দাগ নাই। না না এটা মোর নয়। তারপরে এগুলা বেঁচে গাঁজা খায়। চোর দেখি কি মোর মান সম্মান নাই? চুরি করছো চোরে সাজা দেও, তার মানে গাঁজা খাও এটা তাকেও চুরি ধরবে লাগছে। খাও না খাও এখানে গাছের কথা, এই তারই নিয়ে এত কথা। চাচা মুখ বাঁচান চাচা, চাচা মুখ বাঁচান চাচা। থামরে বাবারা, থামরে। তোর দেখি কি মোর মান সম্মান নাই? নাগান কত নাগান কায় আমার নাক ধরেন না। এ সত্য স্যার, এ স্যার ইয়ের নাকটাই ধরিম, দেহ হয় কি করে? দে নাক দে, দে।
হ্যালো মেলন, এ তুই কোটে রে? আরে কালকে রাইতত মোর ভাবির সাথে একটা ঘটনা ঘটছে বুঝলু। এই ঘটনাটা ফির শাকিল দেখছে। তোরা তাড়াতাড়ি আইসো, আর আসবে ধরি শাকিলক নিয়ে আসিস তো। এই সব কিছু দেখছে আজকে ভাইয়ের দ্বারা ইয়ের বিচার করে নিম বুঝলু। আর ইয়াক আজকে পেছত ফেলামো। তুই তো জানিস সগিলের ষড়যন্ত্রের মূল মুই। আজ আয় ভালো করি টের পাইবে বুঝলু, কত ধানের কত চাউল হয়। তাড়াতাড়ি নিয়ে আয়, মুই ভাইয়ের আটে গেনু। ভাইজেন, কি রে, কি ব্যাপার, কি হয়েছে? ভাইজেন তোরা তো গ্রামত সবারে বিচার করি বেড়ান। তোমার বউ যে রাইতত পরকিয়া করে তোরা কি তাক জানেন? ওই কি রে, ছোটটা না বড়টা? এই যে তোরা বড় কোনা থুয়ে ছোট কোনা কান্নেন, দেখতে সুন্দর অপু বিশ্বাসের মতন এই শেখ নে। ওই কি রে, ওই ডগগেল কো না? ঘটনাটা ঘটাইছে গায়, তাক ধরি আন। ওই যে হারাগাছ বিনোদনের শাকিল আছে না, হয় তোমার বউ সে রাইতত যা পরকিয়া করে, ওই যে আসবেল লাগছে। সৌদা কাটে সোতে সোতে বেড়াস। আয় আয় দেখ তোর কি বিচারটা হয়। ওই সেটা মুই এখনো বিয়েও করছো, দেখতে সাথে না নেরস। পরে বিয়েটা কোনো ডগগেল, তাকে ধরে তো টানা টানি। সারো তো ভাইজান, তোরা সারো, মুখ সারি দাও। ভাইজান তোরা আরে বলছো তো নিজের বিচার মুই করিম। হ্যাঁ নাইদ, এ দোস্ত তুই কোটে রে? এ চাপাতি কেন নিয়ে আয় তো, আজ এর খবর খারাপ করে দিম। এ দোস চাপাতি বাং নাই, এই যে খালি পাতি পাইছো। শালা মোবাইল কয় একটা শুনে আর একটা ইয়ে কি করবেন সেইটা কোন তগত। ঘটনাটা কি? মুখ বিষের দিন, আবার ফির কিংবা মুখ সারিও দিন দিয়ে ওরা ওরা কিবে কিবে করবে লাগছে। তুই মাথায় খেলবে লাগছে। কিরে দোস, তোর ভাবির সাথে জেললে কাহিনী খুঁজেছিস, এত বেবাক দেখছে। এটা তোর ভাইও আছে আবার, তুই কেন ভাই ইয়াকে এটা নিয়ে আসছিস? আরে ভাই সুপরে সুপরে সুপ, সামনে ভাইজান আছে। এই বিচার হামরা ইলে এলা কর্ম, ভাইজানের সামনত কওয়া যাবার নয়। তুই মোক চিনিস? মুই নেম্বারের ভাই। মোর ভাই কি রাজনীতি করে তার চাইতে বেশি রাজনীতি করো মুই। মেম্বার সাহেব, তোমরা জানেন কি হইছে? তুই কোনো কথাই কইস না, তুই মোর ডগগেলের সাথে পরকিয়া করছিস। মেম্বার সাহেব, মুই তোমার বউ ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করে তোমার ভাই। আর এই জিনিসটাই আমি দেখি ফেলাইছি, আর এই জন্য ওই আমাকে জিলেবির পেছত ফেলাইছে। আর আজকে এই জন্য আমি আটে। কিরে সজীব, এটা সত্য? তুই ভাই হইছিস, তার কি হয়েছে? যদি মোর বউয়ের সাথে যদি তোর পরকিয়ার প্রমাণ পাও, তাহলে ছাতি আই ডুবি দিম, তাহলে ছাতি হারাইবে। কি তুই মোর নামে দুর্নাম দেশ? তোর এত বড় সাহস, তুই কি জানিস? আমার আমার ভাবি নমায়, আমার বউ। দেখছেন মেম্বার, দেখছেন? তোমার বউ তোমার এক পাকে বউ কবার দেখছে, তাইলে তলে তলে আরো কত কি আছে। ভাতিজা তোরা কোনো টেনশন করেন না। মোর 30 বছর বয়সে মুই 580টা বিয়ে দিছ। আর তোরা যদি কিছুদিন আগত নকনি না, এতদিন তোরা 5-6টা আসার মা ভরা দেবে না। তোরা টেনশন করেন না, আজকে তোমার বিয়ে দিয়ে ইয়ে দাঁড়ে। আরে ঘটক সাহেব কি কন উগলে? কিসের সাওয়ার মা সাওয়ার বাপের কথা কন। আরে বাবা, একটা হইলেই হইল। আর মোর বয়স হয়ে গেছে, কি করতেছে কি খায়া ফেলাও। বাবা চলো, বেলা তো অনেক দূর করে ধরাইছে রে বাবা, তাড়াতাড়ি চলো। তোর বিয়েও কনফার্ম, তোর বিয়েও আজ কেন ঠেকাইয়ে নাই? তোর বিয়েও দি নাই। আরে ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনি না, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া। আরে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া। মুই
রাস্তাও চিনছো, চেহারাকে আনছো। দেখো তোমার পছন্দ হয় কিনা। না বাবা, চেংড়ি কি তোমার পছন্দ হয়েছে? 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম। তো সস্তা নয়, কোনো শালা মুখ বিয়ে দিয়ে পাওয়ার নাই, নিজে কামাই করিয়ে মাংস খোয়াই। মেম্বার সাহেব, কিসের বা কিসের আমি তো জানি না, এখন বিচার শুরু করেন। তা তোমরা যে মুখ ঢাকাই নেন, তা বিচারটা কিসের জন্য? ও মেম্বার সাহেব, তোরা বেশ জানেন না কিসের বিচার? এরা দুইজন পরকীয়া করবে যায় ধরা খাইছে, তারে বিচার। আরে শালা, মরি ওয়ারত কি এইরকম সমস্যা হওয়া লাগে? তা ধরাটা খাইছে কায়? ও মেম্বার সাহেব, জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝো না, একজন কোন তো? মেম্বার সাহেব পচা মিয়া। এই ঘটনা ঘটছে কোন বেলা রে? মেম্বার সাহেব আইতের বেলা। তা ঘটনাটা দেখছে কায় ভাই? আমি ফটকা মিয়া। তা পুরো ঘটনাটা একজন মুখ খুলি কোন তো? হামিস, আইজের মায়ের আছে। আল্লাহ দোয়াই লাগে ভাই, দিন ঢাকাই নে ভাই, আল্লাহ দোয়াই লাগে ভাই। চুপ, তোর কথা বলছে চুপ। মেম্বার সাহেব, তোমরা তো আলছিলেন মুখ আইতে ভরকিবার, মুই তো রাজি হং নাই। মান সম্মান আর কিছু থাকিল না রে। তা যাই হোক, বিচারটা শুরু করো তো। তা যাই হোক, এখন বিচারের কাজ শুরু করা হোক। মেম্বার সাহেবের চরিত্র ভাল নয়। আসলে কথাটা ঠিকই কইছেন, মেম্বার আসলে বদ। মোর বউয়ের কাছে গেছিল, মোর বউ পাত্তা দেয় নাই। আসলে মোর বউ ভালো দেখিয়ে মোক কথাটা কইছে, নাইলে এটা কেরানকারি হইল মোর নামে। মেম্বার সাহেব, এত কথা বাদ, আসল বিচার যেটা সেটাই নিয়ে বইসো, বুঝছেন? এগুলা আমাদের কান কথা না শুনেন। কথা ঠিক। এ কাই দেখছে রে? এ কত ক? এ ক। ফটকা মিয়া দেখছে, ফটকা মিয়া কিছু কভার পাবার নয়, মুখে কওয়া লাগবে। এ আর কতক্ষণ লেট করুন, তাড়াতাড়ি কর না কেন তা? ও মেম্বার সাহেব, আসবে লাগছো রাস্তা দিয়ে, এই দুইজনে করবে লাগছে পরকীয়া। তাকে মুই দেখছো। কি রে বাবা শাকিল, কথাটা কি সত্যি? চাচা, আর ওই কথা কর না, তোমার বৌমা গেছে কাতার, ওই জন্য আমি রাইতুত কাটছুম সাঁতার। এই শালার বেড়া শালা, তুই কি আর ভাতার? তা কাটতে গেছিলি সাঁতার? কথা আচ্ছা মেম্বার সাহেব, মুই যে ইয়া স্বামী হন, ইয়ার কোনো কিছু মুই কমতি থইছ, আর কেন অন্য জানার সাথে রাইতো সাঁতার কাটতে গেল? কথা ঠিক। কোনো কমতি লাগে নাই মেম্বার সাহেব, এত বড় ডিগি ছোট ছোট মাছ, এই জন্য আমি রাত্রি বেলা বড় মাছ ধরবে গেছ। মেম্বার সাহেব, এটা তো পরকের বিচার, দিঘি বা করতে গিয়েছিল, মাছে বা করতে গিয়েছিল। তা বাবা, তোমার ভোটার আইডি কার্ড কি হয়েছে? মেম্বার সাহেব, মোর তো ভোটার কার্ড হয় নাই। তাইলে বাবা এই টুইস্টই বুঝবেন না। মেম্বার সাহেব, মানুষ হলো দুইজন, পুকুর হলো একটা, এখন কেমনে ভাগ করবে? মেম্বার সাহেব, ওরা দুইজন দিদুক না নেয় তাহলে আমাকে দাও। মোর নাম ফটকা, মুই ওই ডিগির থেকে মাটকা। মেম্বার সাহেব, এত যদি ভাগাভাগি চলে তাহলে মুই এটা বাবা কে? তা বাবারা, তোরা যদি এত ভাগাভাগি করেন, তাহলে তোমার বিচার তোরাই করো, মুখ দেখাই নিন কেন তা? তুই চলি যাও। না না মেম্বার সাহেব, তোরা কেন জান, মোর বউ মুই তো আর ভাগাভাগি করবে চাও নাই, তোরা এটা বইসো, সুষ্ঠু বিচারটা করি যাইমেন। মেম্বার সাহেব, কথাই আছে, ভেল্লার টাকা সমত দেওয়ানি, মাইয়ে মোর আর ওরাই করে ভাগাভাগি। আর তোমরা গেলে একটাও কারো কথা কওয়ার নন, মেম্বার যেটা কইবে ওইটাই সঠিক, বুঝছেন কি? তাই এসো ভালো করে বোঝো। তা তোরা এলা কার ভাত খাইমেন? মেম্বার সাহেব, ইয়েতে আছে স্যাঙ্গরাই, এর কামে হচ্ছে খড়গড়াই, ইয়েতে আছে শোল, ইয়ের সাথে মোর হল। এসো, মোর কথাটা ভালো করে বোঝো। এই চাঁদের মতো চ্যাংড়া থুয়ে গান্তা করছে তোরা 5 লাখ নেন।
চকচক করলে কিন্তু শোনা হয় না, লাস্টে তোরা সিডি গোল পাইলেন। তুমি এই কথাটা মনে থন। মেম্বার সাহেব, গাজা করে হোক বা বাবা করে হোক, মুই ইয়াকে বিয়ে করিম, কারণ ইয়ে জালত মাছ বেশি ফান্দে। তা ভাইজান কি করা যায়? এখন তুমি আর সামলিবার পারছো না, বিষয়টা তোরাই করে দাও। আচ্ছা বিশের আর কি করেন, আজ যখন শাকিলের ভাত খাওয়া চাওয়া লাগছে তো শাকিলক দিয়ে বিয়ে দাও। তোরা গিলে কি কর? শাকিলে কি কর? হ্যাঁ কথা ঠিক আছে, শাকিলের সাথে বিয়েটা দিয়ে দাও। না 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 চাচা, মোর বউ গেছিল কাতার, ওই জন্য কাটছো মিশছে না সাঁতার। মোর বউ আছে বাড়ি, দিনু এক সারি, কারণ একটা 12 ভাতারি। আব্বা মেলা কোন দিকে তো হাঁটবে না, এলাও রাস্তা সাজানো, চ্যাংড়ি বাড়ি কোনটেও না। তোকে পাতা কসং, তুই বেশি কথা কবার নস, চুপচাপ হয়ে থাকবো, রাস্তা যাবো চুপচাপ হয়ে থাকবো। হা কর। ঘটক সাহেব, তোমরা কি জানেন পাতাইটা কেন ইয়ের মুখত দিয়ে দেছ? এখন কথা কবার পায় না, সেই জন্য ইয়ের মুখত পাতাইটা দিয়ে দেছ। আরে মুই তো মনে করছিলাম কিছু খাবার দেনেন। চলো আব্বা কি হয় হোক, মুই আইজে বিয়ে করিম। শালার বেটা শালা তো কইছ না, তুই বেশি কথা কইস নে, তোর বিয়ে মুই আজকে দিন। এ ঘটক সাহেব দাম থেকে নিয়ে আয় তো। আর তোমার দুনো বাপের মাথা খারাপ, দুপুরের ভাত যায় খাওয়া লাগবে অটে, এলাও তোমার খোঁজ নাই তো। আসসালামু আলাইকুম ভাইও। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। তা ভাইও এই বাড়িত না ডাকে একবার তোরা আমাকে টারির ডাকাই নেন। ঘটক সাহেব এদিকে না শোনো না, আলাপ সাইটে তো এসে আলাপ আছে। ঘটক সাহেব তোমাকে এটা কেন ডাকাইছো জানেন? এই বেটি ভাতি যে বিয়ে দিবার গেলে মানুষ অনেক ধরনের শয়তানি করে, এই কারণে বাড়ির না ডাকে টারির ডাকাইছে। ও তা হোক, আচ্ছা এখন উলে যাক থাও, এলা কি আলাপ আছে আলাপ কোনো ছাড়ি না। আচ্ছা ঠিক আছে, আলাপ করা দেবে, বসো, এক জায়গায় বসি। বসো। আইছো ভাই। আব্বা ওরা কিরে বুদ্ধি লাগাইছে, আর মোর বিয়ে যদি আজকে দিবেন না পান, মুই বাড়িতে যাবার না। দেখা বাবা, তুই চিন্তা করিস না, তোর বিয়ে আজকে দিম। ওরা কি বুদ্ধি করে করুক, তুই আয় মোর সাথে আয়। তা আইসো ভাই, জোরে জোরে আইসো তো। ঘটক সাহেব আইসো আইসো, বইসো। আইসো ভাই, বসো। ও বাবা রে, হট দিকে ডুবে গেছে রে বাবা, মারি বেলাও। ঘটক সাহেব এর থেকে আর ভালো ব্যবস্থা আমি করিবার পাও নাই, এখানে বইসো। ও বাবা, বাইক করে রে, আড্ডা টিকে দেখি বাইক করে রে। আচ্ছা ভাইজান, ছেলে কি করে? ভাই সাহেব, আমার বেটা তো অ্যামাজন করে। আব্বা তোমার না সবজির ব্যবসা আছে, সবজির কথা কোন কোন? আরে ভাই বাজারত মিশছে না, আলু পটল বেচাং মুই। ও তাইলে ফুলকপি ওলকপি বাঁধাকপি ভাবিয়ে পোলা পটল কত আলু করলে বাইগন মূলে শস্য হাপা বতিয়ে নাপা ডাঙা মারা পালং ফুল শাক সবজি সবজি বেচা। আরে হ্যাঁ হ্যাঁ, মোর বেটা নুমা, এটা গ্রামের মধ্যে একটাই মোর বেটা। পান খায় না, সিগারেট খায় না, জর্দা খায় না, গাঞ্জা খায় না, বাবা খায় না, আবার ফির মোর বেটা 5 ওয়াক্ত নামাজও পড়ে। আব্বা চ্যাংরা মনে মাল খায়, দেখেন না মাল খাইতে খাইতে গাত পানি ধরাইছে। আব্বা এটা কায়? এটা মোর বেটা, মোর বেটি বিয়ে করলে তোমার এবার শালা। শ্বশুর আব্বা চোরে কিন্তু চোরের বাপ শুনে, মোর মনে হয় আয়ও খায়, নাইলে আই কেমন করে জানে। আর মুই কিন্তু বাবা বেশি খান না, মুই সকালবেলা খান গাঁজা, রাইতের বেলা খান গাঁজা। মোর বেশি খাওয়া দাওয়া নাই, এই দুইটাই খালি। আচ্ছা ঘটক সাহেব, এই গাজা আর বাবা এটা আবার কি? আরে ভাইজান, তোর একটা জিনিস বুঝবে লাগছেন না, ছেলের বাপ যেহেতু সবজির ব্যবসা করে, এটাও কোনো হয়তো সবজি হইতে পারে। তাহলে যাই হোক, এলা তোমার বেটি কেনা ধরিয়ে। বাবা কাউসার স্বপ্নাক নিয়ে আয় তো। আচ্ছা আব্বা ঠিক আছে, তো যাও বাবা, নিয়ে আইসো তো, নিয়ে আইসো। আব্বা বিয়েটা হয়ে গেছে আব্বা।
তো কও নাই তুই বেশি কথা কইস না, তোর বিয়ে আজ দিয়ে যাই মারতে কিনি, তুই চুপচাপ হয়ে থাক। চেংড়ি চুলি গেছে আনুক চেংড়ি। আপা ওরে জায়গা কত মুখ দেখাইস না, আগর টাকা নিবু তারপর মুখ দেখাবো। ভাই মেয়ের কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে 2 মিলিয়ন ফলোয়ার আছে। আপা কবুল কবুল কবুল। শালার বাড়ার ইয়ে শরম ধরম আছে কি নাই রে, চুপ কেন দাঁড় বসি থাক। ঘটক সাহেব ইলে কুত্তে কি জোগাড় করছেন? ইলের কি সত্যি কি সবজির ব্যবসা আছে? আরে আছে মানে আল বাদ আছে। আব্বা এমার তো সবজির ব্যবসা আছে, আর কি সবজি সেটাও কিন্তু মুই জানো। আচ্ছা ভাইও মেয়েটাকে না দেখি। আমার মুখ দেখা অত সহজ না। আচ্ছা ভাইও মেয়ে আমার পছন্দ হয়েছে, এখন তোরা যদি মত দেন তাইলে আমরা বিয়ের কাজটা শুরু করবে চাই। আচ্ছা ভাই ঠিক আছে, সামনের মাসে 15 তারিখে ফাইনাল। আচ্ছা ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শশীরাব্বা চলো না সবজি খাই আস। শালার বেটা মান সম্মান সব গিলে শেষ করবে। আচ্ছা ভাই তাহলে আমরা চলে যাই, আর সবজি কি এইটা তদন্ত করা লাগবে।